السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة إلى آخر الآيات. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا سيدنا شفيعنا وعلى آل سيدنا مولانا। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
আমরা শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে আপনাদেরকে আজকের এই বহতি মাহফিলে আসার, সামিয়ানার নিচে বসার এবং বিভিন্ন বক্তাদের মুখ থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। কি সমস্যা কি? আমরা সকলেই জবান ছেড়ে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য বান্দা পাঠিয়েছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, কিন্তু তারা এই মাহফিলে আসতে পারে নাই। আমরা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আলোচনা শুনতেছি। এই জন্য আরেকবার সকলেই জবান ছেড়ে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবের প্রতি, যিনি হলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন ও রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব। তারই শানে আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? যেভাবে আওয়াজ দিলেন মনে হচ্ছে যে তোমরা ভালো নাই। ভালো আছেন তো? তাহলে ভালো থাকা মানুষের মতো আওয়াজটা আরেকটু জোরে সরে দিয়ে বলেন, আপনারা সকলে কেমন আছেন? মাশাআল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে বলেন, আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার মহত্ব এবং বরত্ব প্রকাশ করলাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আমরা কি সারা জীবন বাঁচবো? সারা জীবন বাঁচবো নাকি? বাঁচবো না। এই পৃথিবীতে কত মানুষ আসছে, কত নেতা আসছে, তারা কি সারা জীবন বেঁচেছে? আরো জোরে বলেন, সারা জীবন বেঁচে থেকেছে? সারা জীবন বাঁচতে পারেন নাই। তারা এই পৃথিবী থেকে চলে গেছে। এই পৃথিবীতে তাদের আর কোনো নামগন্ধ আছে? আছে নাকি? নাই। আপনার বাবার নাম আপনি জানেন, আপনার দাদার নাম জানেন, আপনার দাদার বাবার নাম কি আপনি জানেন নাকি? এইটুকুই আমরা জানি না। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যারাই আসে এরা কত বড় নেতা হোক না কেন, একবার চলে গেলে এই পৃথিবী থেকে তার চিহ্ন সবকিছু মুছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিলেন, সূরাটির নাম হলো আল কারিআহ। কিয়ামতটা কেমন হবে, এই কিয়ামতের নকশা আল্লাহ তাআলা, কিয়ামতের ম্যাপ আল্লাহ তাআলা সূরা কারিআর মধ্যে দিয়ে দিয়েছেন। এই সূরাটি যদি কেউ বুঝে, এই সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণ যে বুঝে, সে এই সূরা যখন তার সামনে তেলাওয়াত করা হয়, কিয়ামতটা তখন তার মনের অন্তরে চোখ দিয়ে লাইভ দেখে, সরাসরি দেখে। আল্লাহ তাআলা বললেন আল কারিআহ। কারিআহ মানে হলো বিকট আওয়াজ। কারিআহ মানে হলো বিকট আওয়াজ। দ্বিতীয়বার বললেন মাল কারিআহ। বিকট আওয়াজটা কি? ওয়ামা আদরাকা মাল কারিআহ। হে নবী, আপনি জানেন নাকি? আল্লাহ তাআলা প্রথমবার বললেন আল কারিআহ, দ্বিতীয়বার বললেন মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ। একটা শব্দ তিনবার বললেন। আচ্ছা, একটা মানুষকে যখন আমরা একবার ডাক দিই শুনতে পায় না, দ্বিতীয়বার ডাক দিই শুনতে পায় না, তৃতীয়বার ডাক দেওয়ার পর শুনে না নেই, তিনবার ডাক দিই কেন? যে ডাকটা জরুরি, এই জন্য কিন্তু আমরা তিনবার ডাক দিই। যদি জরুরি না হইতো একবার ডাক দিই, আমরা তাকে আর ডাকতাম না, শুনলে শুনুক, না শুনলে নাই। এই জন্য আমরা দেখবেন তিনবার ডাক দিই কেন? কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। কোন জিনিস গুরুত্বপূর্ণ, কোন জিনিস দামি, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একের অধিকবার ডাক দিয়ে থাকি। এই জন্য আল্লাহ তাআলা বললেন আল কারিআহ।
বিকট আওয়াজ। বিকট আওয়াজটা কি? এই বিকট আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিযুক্ত করেছেন, যার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সৃষ্টির শুরু থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সিংহা দিয়েছিলেন আল্লাহ তাআলা। এই সিংহায় মাত্র তিনি 3 বার ফুৎকার দেবেন। এই 3 বার ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতায় সৃষ্টি করলেন। আল কারিয়া, বিকট আওয়াজ। বিকট আওয়াজটা কেমন? এই পৃথিবীতে বিকট আওয়াজ বলতে আমরা বুঝি কোন কোন জিনিস বলেন তো? বিজলি যখন চমকায়, বিজলি যখন চমকায় তখন একটা বিকট আওয়াজ হয় কিনা? বিশাল বড় একটা আওয়াজ হয়। এরপর বিকট আওয়াজ আমরা কি কি শুনছি? যখন টায়ার বাস্ট হয়, টায়ার বাস্টের আমরা আওয়াজ শুনছি, ঠিক কিনা? আর বিকট আওয়াজ কি হয় বলেন? হ্যাঁ, বোম ফুটে। আচ্ছা, বোম ফুটে, এটারও বিকট আওয়াজ আছে না নাই? বিকট আওয়াজ আছে। আর কি আওয়াজ আছে বলেন? ঢোল। ঢোলের আবার বিকট আওয়াজ নাকি? আচ্ছা, যাই হোক, সব বেশি শব্দ তো হয় কিনা বলেন? তো ওই বিকট আওয়াজটা কি ঢোলের মতো হবে নাকি? ওই বিকট আওয়াজটা কি এই বোম ফুটার মতো হবে নাকি? ওই বিকট আওয়াজ গাড়ির চাকা বাস্ট হওয়ার মতো হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিকট আওয়াজ যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো ওই দিন কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। যেই দিন বিকট আওয়াজ হবে, মানুষগুলো কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ব্যাডমিন্টন ছেলেগুলা খেলে না নাই? ব্যাডমিন্টন খেলার সময় দেখবেন যেই জায়গায় লাইট গুলো লাগায় ওই জায়গার মধ্যে বিভিন্ন পোকামাকড় এসে ভিড় জমায় কিনা? একটার উপর আরেকটা পোকা পড়ে, একটার উপর আরেকটা পোকা পড়ে। এইরকম পোকাগুলো চতুর্দিকে ছিটকে ছিটকে পড়ে কিনা? এই যেই দিন বিকট আওয়াজ হবে, ওই দিন মানুষগুলো এই পোকাগুলোর মতো নিক্ষিপ্ত হতে থাকবে, একজনের উপর আরেকজন পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ। ওই দিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। লেপ তো সব যারা বানায়, এদের দোকানে যাবেন দেখবেন এরা যখন লেপ বানায়, লেপের মধ্যে যখন ডাং দেয়, অর্থাৎ বেত নিয়ে যখন বাড়ি দেয়, লেপটা তো তুলাগুলা বসাইতে হবে কিনা, এই দেখবেন ছোট ছোট তুলার কোনাগুলা উঠতে থাকে, ছোট ছোট তুলার কোনাগুলা উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ। যেদিন বিকট আওয়াজ হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে, ওই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এবং পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওই দিন এমন অবস্থা হবে, আকাশ থেকে আগুন আসবে এবং জমিন থেকে আগুন বের হবে, সমস্ত মানুষ ইন্তেকাল করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিয়েছে একটা। কথা বলেন কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। পৃথিবীর সকল মানুষ, এমন বিকট আওয়াজ যে মানুষ যেখানে থাকবে ওই জায়গার মধ্যে বিকট আওয়াজের শব্দ শুনে কলিজা ফেটে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, আমাকে খবর দাও, আমাকে সংবাদ দাও, এই পৃথিবীতে আর কে বেঁচে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ,
এই পৃথিবীতে আমি সহ মাত্র 4 জন ফেরেশতা বেঁচে আছি। ইসরাফিল, জিব্রাইল, মিকাইল এবং আমি আজরাইল, 4 জন ফেরেশতা বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও জিব্রাইলের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলের জান কবজ করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কে বেঁচে আছে? যাও এবার ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিলের জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আর কে বেঁচে আছে? আজরাইল বললেন, মিকাইল বেঁচে আছে, যাও এবার মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আর কে বেঁচে আছে? বলবে, আমি এবং আপনি বেঁচে আছি। আজরাইল মনে চিন্তা করেছিল যে তিনি আর আল্লাহ মনে হয় বেঁচে থাকবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইবার তুমি তোমাকে মেরে ফেলো, তোমার জানটা তুমি নিজে নিজেই কবজ করে ফেলো। আজরাইল বলবেন, আমার জান কেন আমি কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল, জান যাদেরই আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সুতরাং তোমার জান তুমি কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না দেখেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করবে। হাদিসের মধ্যে উল্লেখ আছে, তার মাথা এত বড়, তার শরীরটা এত বড়, এই পৃথিবীর সমস্ত পানিগুলো তার মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে করে পড়বে না, এত বিশাল বড় শরীর তার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান কবজ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই পৃথিবীতে আর কেউ নাই। এই পৃথিবীতে নমরুদ আসছে কি আসে নাই? নমরুদ নাই। এই পৃথিবীতে বড় বড় নেতাগুলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? এই পৃথিবীতে চলে তোমরা কত নাজ নেয়ামত দেখেছো, এই পৃথিবীতে তোমরা কত নেতামি করেছো, এই পৃথিবীতে তোমরা কত অত্যাচার করেছো, এই পৃথিবীতে তোমরা মানুষের উপর কত জুলুম করেছো, এই পৃথিবীতে তোমরা কত সুদের কারবার করেছো, এই পৃথিবীতে কত জেনার কারবার করেছো, এই পৃথিবীতে কত তোমরা গান বাজনা করেছো, এই পৃথিবীতে কত তোমরা গুনার কাজ করেছো। আজকে তোমাদের রাজত্ব কোথায়? আজকে তোমাদের ক্ষমতা কোথায়? কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনের রাজত্ব একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা। ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার কথা কয়টা? আরো জোরে বলেন, কয়টা দিছে? কয়টা? দুইটা। একটা দিয়ে কিয়ামত শুরু করেছে, আর একটা দিয়ে সব মানুষকে মেরে ফেলেছে। আর বাকি কয়টা? একটা। এই একটা দেওয়ার প্রয়োজন আছে না নেই? এই একটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরাফিলের মধ্যে আবার রূহ সঞ্চার করবেন। রূহ সঞ্চার করে আবার তাকে জাগিয়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের মধ্যে রূহ সঞ্চার করার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান ফিরে পাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হয়ে যাবে। জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও, আমি বিচার ব্যবস্থা শুরু করে দেব। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে। তৃতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবী হতে, এই জমিন থেকে আবার মানুষ উঠে দাঁড়াবে। যেই মানুষ লঞ্চে যাওয়ার সময় মারা গিয়েছে, যেইখানে মারা গিয়েছে ওইখান থেকে দাঁড় হবে। নৌকার মধ্যে যারা মারা গিয়েছে সেইখান থেকে জীবিত হয়ে যাবে, মানুষগুলো জীবিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। ওই দিন কে ভালো কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক মানুষকে এতিম হিসেবে বানাইছেন কি বানান নাই? আর জোরে বলেন, বানাইছেন কি বানান নাই? এতিমের উপর যারা জুলুম করেছে, ওই দিন তারা এটা দেখতে পারবে কি পারবে না? আর জোরে বলেন, পারবে কি পারবে না? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ
يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাজ শুরু করে দেবেন। ওই দিন কে ভালো কাজ করেছে কে খারাপ কাজ করেছে সবকিছু দেখতে পাবে। এই পৃথিবীতে সরিষার দানা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও ওই দিন দেখতে পাবে, আর সরিষার দানা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও সেই দিন দেখতে পাবে। ওই দিন পালানোর কোনো উপায় নাই, ওই দিন কারো কোনো সাহায্য পাবেন না, একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ডান হাতে আমলনামা দিবেন আর কাউকে বাম হাতে আমলনামা দিবেন। যাদের আমলনামা ডান হাতে নিয়ে দিবেন এরা জান্নাতি। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية ওই দিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে, নেক কাজ দিয়ে মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট তার জন্য খুলে দিবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাম হাতে আমলনামা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দেখবেন তোমার আমলনামার মধ্যে সুদের গুনাহ পাওয়া যায়, তোমার আমলনামার মধ্যে আলেমের বিরুদ্ধে সাক্ষী নেওয়ার গুনাহ পাওয়া যায়, আলেমদেরকে জুলুম করে জেলখানায় পড়ছে তোমার কোনো প্রতিবাদ নাই এই গুনাহ পাওয়া যায়, তোমার আমলনামার মধ্যে মানুষ হত্যার গুনাহ পাওয়া যায়, তোমার আমলনামার মধ্যে জিনা করার গুনাহ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমি তো জিনা করি নাই, আমি কখনো সুদ খাই নাই, আমি কখনো মানুষের উপর জুলুম করি নাই, আমি কখনো এতিমের সম্পদ মেরে খাই নাই, আয় আল্লাহ এই গুনাহটা মনে হয় আমার নয়, এই আমলনামাটা মনে হয় আমার নয়, কারো হয়তো ভুল ভাগ্যক্রমে আমার ভাগ্যে চলে আসছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। ওই দিনও আল্লাহর সাথে টিটকারি করবে, আল্লাহর সাথে চালাকি করবে। চালাকি করে কি পার পাওয়া যাবে? আরো জোরে বলেন, পার পাওয়া যাবে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরেই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরেই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আনান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, বান্দা বলবে আল্লাহ এই আমলনামাটা আমার নয়, কারণ আমি কখনো জিনা করি নাই, আমি কখনো মানুষের সম্পদ মেরে খাই নাই, আমি কখনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করি নাই, আয় আল্লাহ এই আমলনামাটা মনে হয় আমার নয়। আল্লাহ বলবেন তুমি তোমার নেতাকে ছিল, আমার নেতা তো অমুক ছিল, তুমি তাকে ভোট নিয়েছো, তোমার ভোট পেয়ে নেতা হওয়ার কারণে সে জিনা করেছে, তোমার ভোট পেয়ে মানুষের উপর জুলুম করেছে, তোমার ভোট পেয়ে মানুষের সম্পদ মেরে খেয়েছে, তোমার ভোট পেয়ে নেতা হয়ে এতিমের সম্পদ অপহরণ করে খেয়েছে, সে যে গুনাহ করেছে এই গুনার একটা পার্সেন্টেজ তোমার আমলনামার মধ্যে দেওয়া হয়েছে। ওই দিন বলবেন না আল্লাহ আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কথা যখন বলবে আল্লাহ এই আমলনামা তো আমার নয়, এই কথা আমি মানি না, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন যে হাত তুমি কথা বলো। এই হাত দিয়ে যেখানে অন্যায় করেছে হাত সেখানে সাক্ষ্য দিয়ে দিবে, চোখ দিয়ে যেটা দেখেছে, চোখ দিয়ে যে হারাম জিনিস দেখেছে চোখ সাক্ষ্য দিয়ে দিবে। এরপর যখন যেটা করেছে যেই জমিনে করেছে ওই জমিনটা পর্যন্ত এসে সাক্ষ্য দেবে। আপনার নখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আইনাল মাফার, আজকে পালাবা কোথায়? ঠিক কিনা বলেন?
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রথম আয়াতটায় বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার মানে এই দুনিয়ায় পড়ো তোমার প্রভুর নামে। দুনিয়ায় পড়ার কথা কে বলছে? আল্লাহ বলছেন। কিয়ামতের দিনও আল্লাহ বলবে, পড়ো তোমার আমলনামা, তুমি যা করেছো তা তুমি আজকে পাঠ করো। ভাইরা আমার, দুইজন আমলনামা পাবে। একজন আমলনামা পাবে ডান হাতে, আরেকজন আমলনামা পাবে বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাবে এরা সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে, জান্নাতি ব্যক্তি হয়ে যাবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা সরাসরি বাম হাতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পিছন নিয়ে তাদের আমলনামা দিয়ে দিবেন। তারা আমলনামাটা নিজেও পড়তে পারবে না, অপরকে পড়ে শোনাতে পারবে না। একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ভাই আমার আমলনামাটা একটু পড়ে দাও। আমার আমলনামাটার মধ্যে কি আছে, আমি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি ব্যক্তি তার আমলনামাটা পড়ে দেবে। ও ভাই, কি বলবো দুঃখের কথা, তোমার আমলনামার মধ্যে লেখা আছে তুমি তো জাহান্নামী, সুতরাং তুমি জাহান্নামের দিকে চলে যাও। এই দুইজনের মধ্যে কথা চলতে চলতে হঠাৎ তাদের মধ্যে পরিচয় হয়ে যাবে, ভাই তুমি কলিমউদ্দিন আর আমি সলিমউদ্দিন। দুনিয়ায় একসাথে মদের ব্যবসা করতাম, দুনিয়ায় একসাথে দুইজনে ব্যবসা করতাম। যখন আজানের সময় হয়ে যেত, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ ফেলে তুমি মসজিদে চলে যাইতা। আজানের সময় যখন হইল তুমি মসজিদে চলে যাইতা, আমি মসজিদে যাইতাম না। যখন কোনো মানুষ মাহফিলের জন্য চাঁদা নেওয়ার জন্য আসতো, তুমি তাকে চাঁদা দিতা, আমি দিতাম না। তুমি মসজিদে যাইতা, আমি জুয়া খেলতাম, যার কারণে আজ তুমি জান্নাতি আর আমি জাহান্নামী হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দিন কেউ আপনার আপন হবে না। ওই দিন কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, একমাত্র আল্লাহ ব্যতীত কারো সাহায্য কেউ পাবে না। আমার ভাইরা আমার, বন্ধুগণ, কিয়ামত শুরু হয়ে গেল। সকলেই ভয় পেয়ে থাকবে, আজকে আমাদেরকে সাহায্য করবে। সকলেই বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এমনকি পয়গম্বররা পর্যন্ত পড়বে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও। ভাইরা আমার, সকলেই চলে যাবেন খজনতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, আপনি তো প্রথম নবী, আপনি আমাদেরকে বাঁচান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন, খবরদার আদম, ওই গাছের নিকট তুমি যাইও না। আমি আল্লাহর হুকুম মানি নাই, গাছের নিকট গিয়েছিলাম এবং ফল খেয়েছিলাম। আমি আল্লাহর হুকুম মানি নাই, সেইটা নিয়ে আজকে আমি খুব টেনশনে আছি, জানি না আমার কপালে কি আছে। এইবার উম্মতেরা চলে যাবেন খজনতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, আপনি তো আমাদের জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। আমার ভাইরা আমার, বন্ধুগণ, উম্মতেরা ডাক দিয়ে বলবে, জাতির পিতা ইব্রাহিম, আপনি আমাদেরকে একটু সাহায্য করুন, এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, রে উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অর্ধেক রাজত্ব আমাকে দান করেছিল। এই রাজত্ব আমি ঠিক মতো রাজত্ব শাসন করতে পারিনি। কোথায় ইনসাফ করেছি, কোথায় আমি ইনসাফ করেছি, আবার এই নিয়ে টেনশনে আছে, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। আমার ভাইরা আমার, বন্ধুগণ, সকলেই চলে যাবেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, মূসা, আপনি তো আপনার কথায় আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করে দিয়েছেন, আপনি আমাদেরকে বাঁচাতে পারবেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, উম্মতেরা, আমি পৃথিবীর বুকে এক থাপ্পড়ে একটা মানুষকে মেরে ফেলেছিলাম, এই চিন্তা আমি টেনশনে আছি, আজকে আমার কপালে কি আছে। তোমরা যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে,
সমস্ত উম্মতেরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে উম্মতেরা, এত জায়গায় ঘোরাফেরা করে কোনো কাজ হবে না, তোমরা জায়গা মতো যাও, কাজ হয়ে যাবে। জায়গা মতো না গিয়ে বিভিন্ন জায়গায় যদি তোমরা ঘুরে বেড়াও, কাজ হবে? ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে কথা বলার কারো সাহস নাই, আজকে সাহায্য করার কারো কোনো ক্ষমতা নাই, সুপারিশ করার কারো কোনো ক্ষমতা নাই। একজনের ক্ষমতা আছে, একজনই আজকে আল্লাহর সাথে কথা বলতে পারবে, তিনি হলেন শেষ জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনী প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন মারহাবা। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার নূরেরই পুতুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন হাবিবে রাসূল। জোরে বলেন মারহাবা। সেই নবীজির প্রেম না থাকলে, সেই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনায়। জোরে বলেন মারহাবা। মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার রওজার ধুলি আমি চোখে দেব গো সুরমা বলি। ওই মদিনার রওজার ধুলি আমি চোখে দেব গো সুরমা বলি। দেব আর বলবো, দেব আর বলবো, নবী আমার সাল্লু আলা। জোরে বলেন মারহাবা। ওয়াজ শুনতে শুনতে কি মন খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, চলবে? হ্যাঁ, চলবে না? কারা কারা হাত তুলেন তো। অকলাত করি ওটা তিথি আইসো, আমরা বুঝে নাই। অটটাই কিন্তু ঠিক, হাত তো উঠাইছে, বুঝুক না বুঝুক হাত তো উঠাইছে, ঠিক কিনা? আর ঝোঁক ঠিক আছে না নাই? ঝোঁক ঠিক থাকতে হবে। মুসলমান হ্যাঁ যদি ঝোঁকে ঠিক না থাকে তাহলে লাভ আছে? হ্যাঁ, কিন্তু জাগা মতো ঝোঁক দিতে হবে। জাগা মতো ঝোঁক দিবার পারি না বলে আজকে মুসলমান আমরা সব জায়গা নির্যাতিত, ঠিক কিনা? জায়গা মতো ঝোঁক দিতে হবে, ঠাইলে হবে খুব, ঠিক কিনা বলে? বর্তমান এই যে মাহফিল চলতেছে ওইদিকে দেখেন, মাহফিল মেইন মাহফিল কিন্তু ওইখান। মেইন মাহফিল কোনখান?
ওই দোকানত মেইন মাহফিল, সবাই দেখেন অতি ঘুরি ঘাড়ে বেড়াচ্ছে, আর এইটা ওই কয়েকটা লোক আসে বসছে। তাইলে মেইন মাহফিল ওইখান না এইখান? ওইখান। মেইন মাহফিল ওইখান। তো এইখানে যে বসছি আমরা, এই বসার জন্য একটা নসিবের প্রয়োজন আছে না নেই? আল্লাহ যাকে কবুল করবেন সে কিন্তু এইখানে বসতে পারবে, সবাই কিন্তু বসতে পারবে না। কিছু মুসলমানের ছেলেই আছে এরকম, এরা মাহফিলে আসে পরিমণিকে দেখতে, ঠিক কিনা বলে? আজকে যুব সমাজকে নষ্ট করলো পরিমণি, আর শিক্ষা সমাজকে নষ্ট করলো দীপুমণি, ঠিক কিনা? কোন জামানায় পড়লাম রে ভাই, কোন জামানায় পড়লাম রে ভাই, ওরাই বেশি বুঝা যায়, আজকালকার পোলা মাইয়ারা তালের মতো পাইকা যায়, ঠিক কিনা? এদের কাণ্ডকীর্তি দেখে মাঝে মধ্যে আল্লাহরে বিচার দেই। কি দিয়ে বিচার দেই ওখানে শুনবেন নাকি? হ্যাঁ, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আজকালকার পোলা মাইয়ার সমান সমান মাপ, মাথার চুল কাটটা ওরা মাথায় লাগায় ক্যাপ। দেখবেন এক জাতের মেয়ে আছে, এদের আবার ছেলের মতো বয়স, ছেলের মতো মাপ, এরা আবার ছেলে হওয়ার মন চায়, এরা আবার মাথার চুল কাটি মাথার ক্যাপ দেয়, আছে না নাই? আজকালকার পোলা মাইয়ার সমান সমান মাপ, মাথার চুল কাটটা ওরা মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া এটা বুঝা বড় দায়, ঠিক না বেঠে? হিন্দি গানের টান মারবে দেখেন, তুঝমে রব দেখতা হ্যাঁ, বলে কিনা বলেন? আর এখান ফিরে লাভের আইছে সুন্নি মে, হ্যাঁ সুন্নি মে, এইখান সারা বেলে ফির হয় না, বিয়াও না গেলে কি সুন্নি মে, আছে না নাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো এই কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া এটা বুঝা বড় দায়। এমন জিন্সের প্যান্ট পরে এই বুঝা যায় না এটা চেঙ্গা না চেঙ্গি, ঠিক কিনা? রাস্তা দিয়ে এমন ভাবে যায় এটা ছেলে নামে বুঝার কোনো উপায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া এটা বুঝা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। চলবে? আরো জোরে বলেন, চলবে? ভাইরা আমার, এই শিক্ষা সমাজকে শেষ করলো দীপুমণি, আর ছেলেদেরকে শেষ করলো পরিমণি, ঠিক কিনা? এই দুই পরীর অত্যাচারে বাংলাদেশে থাকা আজকে মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানকে যদি ভালো বানাতে চান, সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, ইসলামী শিক্ষার প্রয়োজন আছে না নাই? কিন্তু আজকে আমাদের পাঠ্য বইগুলোতে শরীর থেকে শরীফা হওয়ার কিচ্ছা আছে না নাই? ট্রান্সজেন্ডার, শরীফ থেকে বলে শরীফা। এর রাইতত মনে মনে চিন্তা করেছে যে শরীরটা এরকম এরকম করেছে কেন, আর চেংরা দেখিলে বলে আর কেমন কেমন করে, এই জন্য শরীর থেকে শরীফা হয়ে গেছে। এই শিক্ষা ক্লাস 7-এর বইয়ত দিছে। আচ্ছা বলেন তো, রুচিশীল ব্যক্তির এইটা চিন্তাধারা হতে পারে? শিক্ষিত লোকের এইরকম চিন্তাধারা হতে পারে? যেই শিক্ষায় সেই শরীফ থেকে শরীফা হওয়ার শিক্ষা পাওয়া যায়, মুসলমানের ছেলে পেলে সেই শিক্ষার মধ্যে লাথি মারি, ঠিক কিনা বলে?
ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শিক্ষা যদি আমাদের পাঠ্যপুস্তক বইগুলো থেকে উঠিয়ে নেওয়ার হয়, বাংলাদেশের প্রত্যেকটা হাই স্কুলের মধ্যে যুবক সমাজ তালা মেরে দিয়ে আসবে। আমার ভাইরা আমার, বন্ধুগণ, শরীফ বলেন আর শরীফা বলেন, এইসব শিক্ষা দিয়া কখনো সন্তানদেরকে ভালো করা যাবে না। সন্তানদেরকে ভালো করতে গেলে ইসলামী শিক্ষার প্রয়োজন আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে বাংলাদেশে ইফটিজিং বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? দোষ কিন্তু চেংড়িগিলা। কেন? বিড়ালের সামনে শুক্তি দিয়া যদি কন বিড়াল তুই খাবি না, ওই বিড়াল কি মানবে নাকি? মানবে? মানবে না। হ্যাঁ, পাতিলের মধ্যে রাখিয়া ঢাকা দিয়া যদি বিড়ালও কন বিলাই তুই খাবো না, হ্যাঁ বিলাই বলে এটা মারা যায়। আপনি আমার সামনে শুক্তি এরকম করে ঘুরাবেন আর আমি জীবন পেটাবো না, এটা হতে পারে? আরো জোরে বলেন, এটা হতে পারে? পাতিলের মধ্যে রাখিয়া ঢাকা দিয়া যদি বলেন আমি খাবো না, হ্যাঁ এটা মানা যায়। মহিলাগুলো পর্দা বাদ দিয়া উলঙ্গ অবস্থায় শর্ট কাপড় নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, আর যুবকগুলো লাইন মারবে না, এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য ইফটিজিং দূর করতে গেলে পর্দার আইন পাশ করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য ছেলে মেয়েদেরকে মানুষ করতে গিয়ে ইসলামী শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু আজকে আমরা ইসলামী শিক্ষা থেকে পিছিয়ে আছি না নাই? আরো জোরে বলেন, পিছিয়ে আছি না নাই? আমরা শিখি কি, ছেলেরা মেয়েরা ফুল তুলিতে যায়, ছেলে মেয়ে একসাথে ফুল তুলতে যাওয়ার শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? হাট্টিমা ডিম টিম তারা মাঠে পারে, ডিম তাদের খারাপ দুইটা শিং, তারা হাট্টিমা ডিম টিম। ও মুসলমান ইমানদার, আমি কখনো দেখি নাই দুই শিংওয়ালা প্রাণী কখনো মাঠের মধ্যে ডিম পারছে। আপনারা দেখছেন নাকি? আর জোরে বলেন, দেখছেন নাকি? দেখছেন? তাহলে দুই শিংওয়ালা প্রাণী কখনো ডিম পারে না। যেই শিক্ষার মধ্যে মিথ্যা শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে? আমার ভাইরা আমার, বন্ধুগণ, ছেলেকে যদি ইসলামী শিক্ষা দেন, তাহলে সন্তান যখন আপনার ইসলামী শিক্ষা অর্জন করবে, আপনার সন্তান পড়বে শরিয়তে উযু করো, নামাজ পড়ো শরিয়তে আল্লাহ, আশ্রয়তে ইসলাম। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার সন্তানকে আপনি সেটা শিক্ষা না দিয়ে শরিয়তে ওযু কর, মার এসে কয় মা অজগর কি? মা বলে অজগর একটা বড় সাপের নাম। এর কাম কি? অজগর একটা বড় সাপ, যারে ধরে তারে খায়। এই অজগরের শিক্ষা পেয়ে যখন ছেলে বড় হয়, এই অজগরের শিক্ষা পেয়ে যখন ছেলে বড় হয়, বড় হয়ে দেখবেন অজগরের মতো যেই মেয়েরে পায় সেই মেয়েরে খেয়ে দিয়ে দেয়। ঠিক কিনা? আমার ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য যুব সমাজকে পরিবর্তন করতে গেলে পাঠ্য পুস্তকের মধ্যে ইসলাম শিক্ষার প্রয়োজন আছে না? ইসলাম শিক্ষাটাকে আজকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, সেই দিকে আমি যাব না। আলোচনা করতেছিলাম কিয়ামতের দিন, মনে আছে? আছে? ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে সবথে যা লাভ আছে, জায়গা মতো গেলে কাজ হয়ে যাবে। ঠিক কিনা বলে? সব মানুষরা, সব উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে কথা বলার কারো সাহস নাই, আজকে কথা বলার মতো ক্ষমতা কারো নাই। একজনই কথা বলতে পারবে, তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, বন্ধুগণ, সকলেই যাবেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। গিয়ে দেখবেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে শায়িত অবস্থায় আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায়, কান্নারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, সমস্ত নবীর দোয়া তো দুনিয়ার মধ্যে তুমি কবুল করে নিয়েছো, তুমি তো প্রত্যেকটা পয়গম্বরকে একটা স্পেশাল দোয়া দিয়েছো। আয় আল্লাহ, আমি আমার দোয়া দুনিয়ার মধ্যে করি নাই, আমি আমার স্পেশাল দোয়া দুনিয়ার মধ্যে করি নাই, আমি আমার স্পেশাল দোয়া রেখে দিয়েছিলাম। আজকে সেই স্পেশাল দোয়া ব্যবহার করে আমার শত শত গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতি, হায়রে দয়ার নবী প্রেমের ছবি
আর আসবে না জগতি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি তো প্রত্যেকটা পয়গম্বরকে একটা স্পেশাল দোয়া দিয়েছো, প্রত্যেকটা পয়গম্বর স্পেশাল দোয়া ব্যবহার করেছে, কিন্তু আমি আমার স্পেশাল দোয়া ব্যবহার করি নাই। আল্লাহ, আজকে আমি সেই স্পেশাল দোয়া ব্যবহার করতে চাই, আমার শত শত জাহান্নামী উম্মতদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলবেন, নবীজি আপনার যা মন চাই, আজকে আপনি যেই দোয়া আমার কাছে বলবেন, আমি রহমাতুল লিল আলামিন তোমাকে বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব দোয়া কবুল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পয়গম্বর আপনার যে উম্মতদেরকে মন চাই, ওই উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে চিনবেন আর কাদেরকে চিনবেন না, শুনবেন কি শুনবেন না? আর জোরে বলেন, শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত সবাই উঠান, কাউ নামাবেন না, এই সাইডটা বন্ধ থাকিবেন, এই সাইডটা কবেন নারায়ে তাকবীর। এইবার এই সাইডটা বন্ধ থাকবেন, এই সাইডটা কবেন লিল্লাহি তাকবীর। এদি মনে হয় চেংরা গিলা হচ্ছে না? তাইলে অর্ধেক আওয়াজ দিলে যদি এত আওয়াজ হয়, তাইলে সবাই মিলে আওয়াজ দিলে আওয়াজ বেশি হবে না? নাই? নারায়ে তাকবীর। এইবার হাত গিলা এরকম করো, হ্যাঁ এইবার এরকম এরকম করো, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল না চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ সারা রাত তোমরা থাকেন বুঝলেন। হ্যাঁ, নবী কাদেরকে চিনবেন আর কাদেরকে চিনবেন না? নবীজি বলেছেন যে এই পৃথিবীতে আমি নবীর যারা সুন্নত অনুসরণ করেছে, যারা নবীর সুন্নত মেনেছে, সে যেন আমি নবীকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ পড়ে। আর যে আমি নবীকে ভালোবেসেছে, সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সময় শেষ হয়ে গিয়েছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অজ্ঞান হয়ে গিয়েছিলেন। নবীজি কখনো হুঁশ কখনো বেহুঁশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জ্ঞান ফিরে, আবার কখনো জ্ঞান ফিরে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তোমার বাবা আবু বকরকে বলো আজকের ফজরের নামাজের ইমামতিটা, এশার নামাজের ইমামতিটা করতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা আবু বকরকে বললেন এশার নামাজের ইমামতি করতে। এশার নামাজের ইমামতি করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন। এই প্রথম নবীকে ছাড়া সকল সাহাবা নামাজ আদায় করলেন। সাহাবারা বুঝতে পারলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ, আমাদেরকে ছেড়ে চলে যাবেন। সাহাবারা কান্নারত অবস্থায় মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি জামাতের দৃশ্যটা দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাথাটা উঁচু করে ধরলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানালার ফাঁকা দিয়া দেখলেন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হয়। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জামাতের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো না এই যে নামাজ কায়েম হচ্ছে, নামাজ সাহাবারা জামাতের সাথে আদায় করতেছে, এই নামাজ জামাত প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমার অনেক রক্ত ঝরেছে, জনদান মোবারক শহীদ হয়ে গিয়েছে। রে আয়েশা
তায়েফের কাফেররা আমাকে পাথর মেরেছে, আমার সাদা জুব্বা লাল হয়ে গিয়েছে, আমি দাঁড়াতে পারি না, কথা বলতে পারি না। কিন্তু আজকে যে এই যে জামাতের দৃশ্য দেখলাম, মনে মনে শান্তি পাইলাম। এই পৃথিবীতে যতদিন যত মুসলমান আসবে, সব মুসলমান জামাতের সাথে নামাজ আদায় করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ নবীজি লক্ষ্য করলেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেটের মধ্যে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গেলেন। বাইরে গিয়ে দরজা খুলে দেখলেন আসমানে মাথা জমিনে পা, এত বড় বিশাল আকৃতির একটা মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে। ফাতেমা ভয় পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা মানুষ দেখলাম, এই মানুষটাই পূর্বে আমি কখনো দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষটা হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন যার সময় ঘনিয়ে আসে, তুমি ঘরে আসার অনুমতি দাও আর না দাও, সময় যখন হয়ে যায় তখন আজরাইল অটোমেটিক হাজির হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার কানে কানে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি চিন্তা করিও না, তুমি মন খারাপ করিও না, আমি মারা যাওয়ার 6 মাস পর তোমার সাথে আমার ফার্স্ট দেখা হবে। ফাতেমা খুশি হয়ে গেলেন। ফাতেমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাওয়া যাবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাউজে কাউসারের কিনারায় তোমরা আমাকে পাবে। ফাতেমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি জায়গা থাকতে হাউজে কাউসারের কিনারায় কেন আপনাকে পাওয়া যাবে? একটু ব্যাখ্যাটা দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, আমার সাচ্চা উম্মত যারা দাড়ি রেখেছে, যারা টুপি পরে, যারা পাঞ্জাবি পরে, যারা মেয়েদের পিছনে ঘুরে না, যারা মেয়েদের পিছনে অযথা সময় নষ্ট করে না, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাচ্চা আশিকে রাসূল হইয়া যারা এই পৃথিবীতে বেঁচে, এই পৃথিবী থেকে চলে গেছে, তারা যখন কিয়ামতের ময়দানে সোহাগ মাথার উপরে সূর্য যখন চলে আসবে, সূর্যের এমন তাপ মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে ভাতের মারের মতো বেয়ে বেয়ে পড়বে, কলিজা শুকে কাতর হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, এক ফোঁটা পানির জন্য জীবনের সব আমল দিয়ে দিবে। ওই দিন যারা পানির পিপাসায় কাতর হয়ে যাবে, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাইব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারা কারা ওই দিন হাউজে কাউসারের পানি খেতে চান? হাত তুলে দেখা। আয় আল্লাহ, আমাদের সকলকে তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য কবুল করে নাও। সরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাতেমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার জায়গাটা আমি মনে মনে নোট করে নিলাম, এবার বলেন তো 2 নাম্বার কোন জায়গার মধ্যে আপনাকে পাওয়া যাবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, 2 নাম্বার যে জায়গার মধ্যে তোমরা আমাকে পাবা, এই জায়গাটা হলো মিজানের দাড়িপাল্লার মধ্যে তোমরা আমাকে পাবা। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বাজান, এতগুলি জায়গা থাকতে এই জায়গার মধ্যে কেন আপনাকে পাওয়া যাবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমার উম্মতেরা পৃথিবীতে এত গুনাহ করেছে, পৃথিবীতে তারা এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, তাদের যখন নেক কাজ এবং বদ কাজ পরিমাপ করা হবে, বদ কাজের পাল্লা যখন ভারী হয়ে যাবে, তখন আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, এইবার বলেন তো 3 নাম্বার কোন জায়গা, যে জায়গার মধ্যে আপনাকে পাওয়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জাহান্নামের গেটের মধ্যে তোমরা আমাকে পাবা।
ফাতেমা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি জায়গা থাকতে কেন আপনাকে জাহান্নামের গেটের মধ্যে পাওয়া যাবে? আপনি তো অন্যান্য জায়গায় থাকতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, ফাতেমা, আমার গুনাহগার উম্মতের যখন বদ কাজের পাল্লা ভারী হয়ে যাবে, এত গুনাহ করেছে, এত গুনাহ করে ফেলেছি, এই গুনাহ করার কারণে যখন জাহান্নামে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে, আমি জাহান্নামের গেটে বসে থেকে আমার গুনাহগার উম্মতদেরকে বাধা দিয়ে জান্নাতে নিয়ে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মরতে হবে না? নাই মরতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ তাআলার কাছে মুনাজাত, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন একটা মানুষ পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের নির্ধারিত সময় স্থান ঠিক করে দিয়েছেন। যেই মানুষটা পৃথিবীতে কতদিন বাঁচবে, কতগুলি ভাত খাইবে, কতগুলি মাছ খাইবে, কতগুলি পান চাবাবে, ঠিক করে দিয়েছেন কি দেন নাই? আর জোরে জোরে বলেন, ঠিক করে দিয়েছেন কি দেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদানা কেউ বেশিও খেতে পারবে না, একদানা কেউ কমও খেতে পারবে না। মৃত্যুর সময় যখনই আসবে, মৃত্যুর সময় যে স্থানে লেখা আছে ওই স্থানে আপনার আগে মালাকুল মাউত আজরাইল উপস্থিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার জীবনটা প্রকৃত জীবন নয়, প্রকৃত জীবনটা হলো কিয়ামতের জীবন, ঠিক কিনা বলেন? কিন্তু প্রকৃত জীবন বাদ দিয়া আমরা রং তামাশা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠাইছি তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য নবীজি বলেছেন, তামুতু ক্বাবলাল মাউত, মৃত্যুর আগেই তুমি একবার মরে যাও, মৃত্যুর আগে তুমি একবার মরে যাও। হাদিসু ক্বাবলা তু হাদিস, তোমার হিসাব নিকাশের আগে তোমার হিসাব নিকাশ তুমি একবার করে ফেলো। তোমার হিসাব নিকাশের আগে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এতক্ষণ খাইলেন কুমড়া, কদুর ডাইল, আলুর ডাইল, এইবার খাবেন আসল জিনিস, ঠিক কিনা বলেন? আচ্ছা, অনুষ্ঠান বাড়ির দাওয়াত যায় করে ভাত দিয়া কি আগতে গোস্ত দেয় না ওই যে ডাইল নাবড়া দেয়? হ্যাঁ, এতক্ষণ যেইলা শুলে নিলে হলে ওই যে নাবড়া, এতক্ষণ শুনবেন, এখন হবে আসল তরকারি, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুর আগে তুমি একবার নিজেকে মেরে ফেলো। হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি একবার নাও। পরীক্ষার হলে ছাত্র খাতার মধ্যে লিখছে, ওই কি খাতার লিখছে, ওর লেখার উপর হয় নিচে নাম্বার দিবার পাবে না নাই, জয় কয় নাম্বার পাবে এটা নিজে জানা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য মরার আগে নিজেকে একবার মেরে ফেলো, হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে একবার নাও। তো আলোচনার আমার বিষয়বস্তু ছিল যে কিয়ামতের আলামত এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। তো সেখান থেকে ডালে ডালে, শাখায় প্রশাখায় আমরা বিভিন্ন আলোচনা শুনলাম। তো যে একটা কথা বললাম, ওই যে শরীফ থেকে শরীফা হওয়া, এই শিক্ষায় লাথি মারার প্রয়োজন আছে না নাই? সম্মানিত হাজিরিন,
যে প্রতিবাদ করবে না মনে করবেন এটা ওই দলের লোক, ঠিক কিনা বেঠিক? সম্মানিত হাজিরিন, শুরুতেই যে কথাটা বললাম যে বিলাইয়ের মুখত আগত শুকটা দিয়া ঘুরিয়া বিলাই যদি কন দে এই শুটকি খাওয়া যাবে না, বিলাই কি মানবে? আর জোরে বলেন মানবে? পাতিলের ভিতর রাখিয়া ঢাকা দিয়া যদি কন বিড়াল খাবি না, বিড়াল কয় এটা মানা যায়। কিন্তু আপনি আমার সামনে শুটকি ঘুরাবেন আর আমাকে বলবেন খাবেন না, আমিও মানি না। বা আজকালকার চেংড়া গিলা ওই রকম যে শর্ট পোশাক পরিধান করে মেয়ে রাস্তায় ঘোরাফেরা করবে আর পার্লামেন্টে আইন পাশ হবে, ইফটিজিং করা যাবে না, ছেলেগুলো বলে এই আইন আমরা মানতে রাখি না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি মাঝে মধ্যে অনেক চেয়ারম্যান মেম্বারকে বলি যে স্যার, আপনার ইউনিয়নে যত জাকাতের টাকা আসবে ওই জাকাতের টাকাগুলাই বেটিগুলো দিবে, যাদের স্বামী থাকা সত্ত্বেও ব্লাউজের হাতা খাতো, ঠিক কিনা বলেন? জাকাতের টাকা ওদেরকে না দিয়ে এদেরকে দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি শুরু থেকে যতগুলো আলোচনা করলাম, আলোচনার মধ্যে ভুল ত্রুটি যদি আপনারা পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনোটা শুধরানোর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি যতটুকু আলোচনা করছি এর মধ্যে কি কোনো রাজনীতির আলোচনা করছি নাকি? তামাল্লায় তো কবরের আলোচনা, ঠিক কিনা বলেন? এক মাহফিলত গেছিলাম, মাহফিলত কয় হুজুর ওয়াজ করিবেন মাটির তলের ওয়াজ করেন, মাটির উপরত কি হয় হোক বইলে আমরা সামলাবো, তোমরা মাটির তলের ওয়াজ করো, ঠিক কিনা বলেন? এই যে মানুষের একটা মন মানসিকতা, এক বেচারা খুব অবাবত পড়ছে, অবাবত পড়িয়ে এখন চিঠি লিখছে, আয় আল্লাহ মোক 1 লাখ টাকা তুই যেভাবে পারিস দে, 1 লাখ টাকা যদি না দিস তা মুই মরি যাবি। এইরকম এখন চিঠি লেখিয়া পাখির না দাফনাত বান্ধি দিস, পাখি উড়ি গিস। এইখান ফের দেখছে একটা পুলিশ, পুলিশ দেখি মনে করছে কি রে এখন হয় মাল সাপ্লাই দিয়েছে, ঠিক কিনা? পুলিশের তো ইলে ধান্দা, পুলিশ বন্দুক দিয়া পাখিক মারি ফেলাইছে, পাখিক মারি ফেলে চিঠি খোলে দেখেছে আল্লাহ মুখ 1 লাখ টাকা যেভাবে পারিস মুখ দে, না হলে মুই ফাঁস টাঙ্গি। পুলিশ এই চিঠি পড়ার পর বাকি পুলিশদেরকে ডাক দিয়া কইল যে এইরকম ব্যাপার, তোমরা কায় কত পারেন দাও, লোকটাকে সাহায্য করি, লোকটার মনে হয় খুব বিপদ। তো সবাই মিলি 5-10 হাজার দিয়ে টিয়া 50,000 মিল করছে। তা 50,000 মিল করিয়া ওই লোকের কাছত গেছে যে আপনি যে আল্লাহর কাছে চিঠি লিখছেন 1 লাখ টাকার দরকার, এই যে আল্লাহ 50,000 টাকা তোমার জন্য পাঠাইছে, দিয়া পুলিশ চলে গেছে। এইবার লোকটা কয় আল্লাহ তুই 1 লাখ টাকা দিব তুই প্রফিটার দ্বারাই পাঠা দে, না হয় মোক সরাসরি আসি দে। এই পুলিশের দ্বারাই দিলু, এই শালা 50,000 খাইল আর 50,000 মোক আনি দিল, ঠিক কিনা বলে? মানুষের চিন্তাধারা এরকম হয়েছে না নাই? আরো জোরে বলেন হয়েছে না নাই? এই চিন্তাধারার পরিবর্তন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ মন মানসিকতা নিয়ে চলাফেরা তৌফিক দান করুক। আমরা সকলে করছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।